আসসালামু আলাইকুম। আমি এমদাদ। আজকে এপিআই নিয়ে আরেকটা টিউটোরিয়াল করব। সেটা হচ্ছে আমরা দেখব কিভাবে আমরা এই পাই চার্টটা ব্যবহার করে এপিআই এর ডাটাগুলো দেখাতে পারি আমরা। প্রথমেই আমরা আমাদের বিএস কোড ওপেন করলাম। এখানে একটা ফোল্ডার আমাদের ক্রিয়েট করা আছে। ফোল্ডারের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করি। ডিফল্ট কিছু জিনিসগুলো নিয়ে নিলাম। এবার আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে কোয়েরি রান করাবো সর্বপ্রথম আমাদের যে কোয়েরিটা চলে আসলো। এবার আমাদের যে কাজটা করতে হবে আমরা এখানে যাব, গুগলে সার্চ করলে যে পাই চার্ট লিখে তাহলে google.developer.google.com-এ চার্টের মধ্যে এসে পাই চার্টটা পাওয়া যাবে। এখন এইখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্ক্রিপ্টগুলো কপি করতে হবে। আচ্ছা, আমরা পুরো স্ক্রিপ্টটাকে একটু কপি করে নিচ্ছি। এখানে এনে আমি একটু পেস্ট করে দিচ্ছি, চলে আসলো। এখন আমার বডিতে এইখানে দেখেন একটা ট্যাগ ইউজ করতে হবে। এখানে আমরা হাইট উইডথ দিয়ে দিতে পারি। ঠিক আমাদের বডির মধ্যে আমি একটু পেস্ট করে দিচ্ছি। এখানে একটা আইডি দেওয়া আছে ডিবের মধ্যে, সেটা হচ্ছে পাই চার্ট, এবং এটার উইডথ এবং হাইট দুইটা সমান দেওয়া আছে যাতে করে রাউন্ড হয়। হ্যাঁ, আমরা ইচ্ছা করলে এটা ডিফল্টভাবে না দিলেও পারি, বাট এটা দিলে স্পেসিফিকভাবে হবে আর কি। ওকে, এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইটুকু দিয়ে আমরা যদি একটু সেভ করি, সেভ করার পর যদি আমরা এটাকে একটু রান করার চেষ্টা করি, যেমন ওকে আমি এখান থেকে যদি লাইভ সার্ভারটা ওপেন করি, সুন্দর চলে আসছে। সো আমি যদি কনসোল, এখানে জাস্ট একটা এরর আসতেছে, এটা ফেভিকন, এটা আমাদের লাগবে না, দরকার নেই। সো আমাদের সব কিছু চলছে। এখন আমরা দেখব যে এপিআই থেকে কিভাবে ডাটাটা এটার মধ্যে নিয়ে আসবো। এপিআই থেকে আনতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, এইখানে দেখেন একটু কোডগুলো দেখার চেষ্টা করি। প্রথমেই আমরা জি স্ট্যাটিকের একটা চার্ট লোডার আছে, loader.js, এই লোডারটাকে আমরা প্রথমে লোড করলাম। এরপর আমরা সেই লোডারটাকে এখানে কাজে লাগালাম। কারেন্ট প্যাকেজ কোর চার্ট, এটা ডিফল্টভাবে দিতে হবে। তারপর গুগল চার্ট সেট অন লোড ড্র চার্ট, এই ড্র চার্টটা হচ্ছে একটা ফাংশনের নাম, মানে কলব্যাক ফাংশন। এই হচ্ছে ড্র চার্ট। সো এই ড্র চার্টটার মধ্যে এই ডাটাগুলো দেওয়া আছে। সো আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা প্রথমেই যেহেতু এখানে jQuery কল করে নিয়েছি, এখন এই ড্র চার্টের মধ্যে আমরা jQuery দিয়ে আমরা অ্যাজাক্স কল করব। সো অ্যাজাক্স কল করতে গেলে অ্যাজাক্স ইউজ করা যায়। ঠিক আমরা যেহেতু জেসন ফরম্যাট ইউজ করি, সেই জন্য আমরা অ্যাজাক্স না ইউজ করে সরাসরি আমরা জেসন লিখে দিই, গেট জেসন। সো এটা হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনটার মধ্যে দুইটা প্যারামিটার হবে। প্রথমটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, কোন ওয়েবসাইট থেকে আমরা ডাটাগুলো দেখাবো। সো আমরা যদি যাই একটু ওয়েবসাইটে, এ হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা চাচ্ছি এরকম একটা পাই চার্ট দেখাবো, সো তাও গুগল চার্ট ব্যবহার করে। সেক্ষেত্রে আমি যদি এপিআই যাই, তাহলে এই এপিআই লিঙ্কটাকে আমাকে কপি করতে হবে এবং এখানে এনে পেস্ট করে দিতে হবে। মনে রাখতে হবে এখানে কিন্তু HTTPS, সো এটা যদি মিস্টেক হয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কাজ করতে চাইবে না। তারপর হচ্ছে আমাদের সেকেন্ড যেটা হচ্ছে এইটার মধ্যে আমরা এখান থেকে কি পাবো সেটা রেসপন্সটাকে নিতে হবে। এরপর আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটি কলব্যাক ফাংশন কল হবে। ফাংশনটার নাম দরকার নেই, আমরা এখান থেকে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে রেসপন্স, এবং রেসপন্সের মধ্যে আমরা যে কাজটা করবো এখন, এই ফাংশনটার মধ্যে এই কোডগুলো পুরোটাকে নিয়ে যাব। আমাদের নিচে আর এই কোডটা থাকবে না, টোটাল কোডগুলো আমরা এই ফাংশনের মধ্যেই দিয়ে দিলাম। এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি একটু এটাকে করে নিই। হ্যাঁ, এখন আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে টাস্ক। সো আমাদের এটা হয়ে যাবে জেন্ডার্স। এখন এইখানে হবে কাউন্ট অর পার্সেন্ট। এবার আমরা যদি এখানে একটু লক করি যে আমাদের ডাটাগুলো কি আছে, রেস যদি লক করি, সেক্ষেত্রে আমি যদি এটার মধ্যে যাই,
আমার অটোমেটিকলি এখানে সব ডাটা চলে আসছে। সো এখন এখানে যেহেতু আমরা জেন্ডার টানতে চাচ্ছি, তাহলে এই যে জেন্ডারের মধ্যে আবার মেল ফিমেল আছে, সেক্ষেত্রে আমি যদি এটার মধ্যে ডট দিয়ে জেন্ডার্স লিখি, সেভ করার সাথে সাথে আমরা এখানে পেয়ে গেলাম দুইটা, মেল এবং ফিমেল। সো আমি কোনটা চাচ্ছি? প্রথমে চাচ্ছি মেল, আমি আবার ওকে করলাম, এখানে সরাসরি চলে আসছে মেল, টেস্ট কত, কনফার্ম কত। সো আমি যে এইখানে যেটা দেখাতে চাবো সেটা যদি কনফার্ম হয়, তাহলে জাস্ট আমি এখানে কনফার্ম লিখে দিব। আমি একটু ছোট করি, সেক্ষেত্রে আমাদের হয়তো বুঝতে সুবিধা হবে, আমাদের এত বড় লাগবে না। ওকে, আমি এখানে সেভ করলাম, কিছু আসছে, এই যে চলে আসছে 68। তার মানে হচ্ছে এখন পর্যন্ত কনফার্ম হয়েছে 68। আমি যদি চাইতাম ডেট, DEATS ডেট, তাহলে আমি এই ডাটাটাও নিতে পারি। বাট আমি যেহেতু চাচ্ছি কনফার্মগুলো একটা আমরা ইউজ করলে পরবর্তীতে আরেকটা চার্টের মধ্যে আরেকটা আমরা খুব সহজেই ব্যবহার করতে পারবো, আমি এটাকে একটু কমেন্ট করি, তারপর এখানে আসলাম, এটা দিলাম। এবার এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বলে দিতে হবে মেল। এবার ফিমেল, যেহেতু আমাদের এখানে মেল আর ফিমেল দুইটাই থাকে, সেক্ষেত্রে আমাদের আর বাড়তিটা দরকার নেই। আমরা একইভাবে এই কোডটাকেই জাস্ট কপি করে আমি এইখানে দিয়ে দিব এবং এইটার নাম হয়ে যাবে জাস্ট ফিমেল, তাহলে কনফার্ম হয়ে গেল। এইবার আমি যদি সব কিছু ঠিক থাকে আমি সেভ করব। সেভ করার পরে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই রকম হয়ে আছে, এখানে 68, এইখানে 32। সো কোডটা ঠিকমতো কাজ করছে না, কেন করছে না এই জিনিসটা হচ্ছে আমাদের বুঝতে হবে। আচ্ছা, তার আগে আমরা এখানে ডেইলি অ্যাক্টিভিটিসটা লেখা আছে, এই যে দেখেন ডেইলি অ্যাক্টিভিটিস, আমরা চাচ্ছি আমাদের COVID-19 টোটাল জেন্ডার কনফার্মড, তাহলে একটু বোঝা যাবে যে জিনিসটা। ওকে, এখন আমরা এই জিনিসটা ফিক্স করব কিভাবে, কারণ এইখানে হচ্ছে 68% এবং 32% সেটা পাচ্ছে না। এই জন্য আমাকে এইটা বুঝতে হবে যে এইখানে যে ডাটাগুলো ছিল, আমি একটু লকটাকে আবার ওপেন করি, এইখানে যে ডাটাগুলো ছিল সেটা আসতেছে স্ট্রিং আকারে। সো আমাকে এখানে যেটা করতে হবে, ইন্টিজার আকারে না দিলে গুগল এখানে ঠিকমতো কাজ করতে পারে না। গুগল চার্টের মধ্যে সবসময় ইন্টিজার আকারে দিতে হয়, তাহলে আমাদের এই জাভাস্ক্রিপ্টে স্ট্রিংকে ইন্টিজারে আমরা রূপান্তর করতে পারি। স্ট্রিং বলতে স্ট্রিং ফরম্যাটেই কোনো নাম্বার আছে, সেটাকে আমরা ইন্টিজার রূপান্তর করতে পারি, সেটা হচ্ছে পার্স ইন। সেক্ষেত্রে আমি জাস্ট এইখানে পার্স ইন্ট নামক একটা ফাংশন ব্যবহার করে সেম জিনিসটা আমি এখানে দিয়ে দিব। এবার যেটা হবে, এখানে মেল ছিল, একই রকমভাবে এইটার মধ্যেও দিব আমরা, কারণ এটাও একটা ফাংশন, এখানেও দিতে হবে। ওকে, এইবার যদি আমি এটাকে সেভ করি এবং এইখানে দেখি সুন্দরভাবে কাজ করছে, তার মানে হচ্ছে মেল যেটা কিনা 68% এখন, আর ফিমেল যেটা কিনা 32%। সো আমরা এইখানে এপিআইয়ের মাধ্যমে যেটা সেন্ড করছি সেটা কিন্তু আমি যদি দেখি, এটা কিন্তু পার্সেন্ট আকারেই সেন্ড করা হচ্ছে। কনফার্ম 68%, তাহলে বাকি থাকলো কত, 100-র মধ্যে 32, এই হচ্ছে 32। আর এইখানে ডেথ হচ্ছে 73%, আর এখানে ফিমেল ডেথ হচ্ছে 27%, তার মানে 100। এটাকে আমরা পার্সেন্ট আকারেই সেন্ড করছি। মাত্র আজকেই এই ডেটের সংখ্যাটা আমরা এখানে এপিআইয়ের মধ্যে অ্যাড করলাম। সো এখন থেকে আপনি চাইলে কনফার্ম এগুলোর জন্যও আপনি চার্ট ব্যবহার করতে পারবেন এবং ডেট তথ্য দিয়েও আপনি চার্ট বানাতে পারবেন। এবং আমাদের রিকভার এখনও পাওয়া যায়নি এবং টেস্ট এখনও আমাদের এই তথ্যগুলো দেয়নি, গভর্নমেন্ট দিলে আমরা অবশ্যই এটাকে অ্যাড করে দেব। ওকে, আপনি চাইলে খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যেই আপনি এরকম একটা চার্ট বানিয়ে ফেলতে পারবেন। এখন আমি এখানে বানালাম হচ্ছে কনফার্ম চার্ট, সো আপনি এখানে একটা বানান, সেটার নাম হয়ে যাবে ডেট চার্ট, তাহলে তো আপনি খুব সহজে বুঝে ফেলতে পারবেন। এবং কালার মডিফিকেশন সহ অন্যান্য বিভিন্ন জিনিসগুলো আমাদের এইখানে দেয়া আছে। সো আমরা এখানে দেখলে, ডকুমেন্টেশন দেখলে কালার চেঞ্জ করে বিভিন্ন স্টাইল করে ফেলতে পারবো। এখানে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে, অনেক অপশন আছে এখানে।
সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। থ্যাংক ইউ সবাইকে।